দেখো, তাহলে আজকে টেস্ট টিউব বেবি কীভাবে করা হয় তার একটা সংক্ষিপ্ত প্রক্রিয়া বলছি। এটা তোমাদের সিলেবাসে রয়েছে। তো টেস্ট টিউব বেবি বা নবজাতক শিশু কীভাবে করা হয় সেটার ব্যাপারে বলা হচ্ছে। তোমরা দেখো, যেসব স্বামী স্ত্রী বাবা বা মা হতে পারেন না তারা সাধারণত ইনফার্টিক ক্লিনিকে যান। ডাক্তার তাদেরকে পরামর্শ দেন যে তাদের ক্ষেত্রে স্বাভাবিক সন্তান কিংবা আইভিএফের দিকে যেতে হবে কি হবে না। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়ার যে ধাপগুলো, যদি আইভিএফে যেতে হয় তাহলে এইরকম ধাপগুলোর মাধ্যমে তাদেরকে যেতে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে কী হয়, স্বামী স্ত্রী কিংবা হাজব্যান্ড ওয়াইফ দুজনের টেস্ট করা হয়। টেস্টের মাধ্যমে বলা হয় যে স্বামী কিংবা স্ত্রীর কী কী অসুবিধা রয়েছে। প্রথমত দেখা হয় স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়ের জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর ঠিকঠাক রয়েছে কিনা, বা ডিম্বাণু কিংবা ডিম্বথলির সংখ্যা সঠিক পর্যাপ্ত পরিমাণ রয়েছে কিনা। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা দেখা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে এখানে প্রথম দেখো, প্রথম পদ্ধতিতে কী করা হয়, মহিলাদের মাতৃদেহের ডিম্বাশয়ের উদ্দীপ্তকরণের জন্য এফএসএইচ সংবলিত বা ক্লোমিফেন সাইট্রেট ওষুধ দেওয়া হয়। এইটাতে ডিম্বথলির বৃদ্ধিটা লক্ষ্য করা হয়। আর ডিম্বথলির বৃদ্ধিটা লক্ষ্য করার পরে ওভুলেশনের আগের দিন ডিম্বাণুটাকে সংগ্রহ করা হয়। এটাকে ফলিকুলার অ্যাসপিরেশন মেথড বলা হয়। ডিম্বাণু সংগ্রহ করার পরে ডিম্বাণুটাকে কর্ষণ করা হয়, 37 ডিগ্রি উষ্ণতায় 5 থেকে 6 ঘন্টা রাখা হয়। আর ডিম্বাণুটাকে এরপরে ক্রায়োপ্রিজার্ভেশনও করা হতে পারে, ডিম্বাণু ব্যাংকের মাধ্যমে রাখা যেতে পারে। নেক্সট হচ্ছে স্বামীর কাছ থেকে শুক্রাণু সংগ্রহ করা হয়। শুক্রাণু সংগ্রহ করা 37 ডিগ্রি উষ্ণতায় রাখা হয়। তারপর ওটাকে সেন্ট্রিফিউগেশন করা হয়। সেন্ট্রিফিউগেশনের পর শুক্রাণুকে সংগ্রহ করে 1-2 ঘন্টা রাখার পরে এমন একটা পাত্রে রাখা হয় যেখানে ডিম্বাণুকে রাখা হয়েছে, সেই সব জায়গাতে শুক্রাণু ডিম্বাণু একসঙ্গে রাখা হয়ে থাকে। এইখানে যে প্রক্রিয়াটা হয় সেটাকে আমরা নিষিক্তকরণ বলি। এইখানে একটা রেশিও রয়েছে, 75,000 শুক্রাণু থাকতে গেলে একটা ডিম্বাণু থাকতে হবে। এই রেশিও অনুযায়ী শুক্রাণু ডিম্বাণুকে রাখা হয়ে থাকে। এরপরে শুক্রাণু ডিম্বাণু যদি না সাকসেসফুল হয়ে থাকে তাহলে আইসিএসআই ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। এরপর কিছুদিন পরে কী করা হয়, ওই যে জাইগোটটা দেখা হয় যে সেটা জাইগোট তৈরি হচ্ছে কিনা, ক্লিভেজ প্রক্রিয়ায় জাইগোট থেকে মরুলা থেকে ব্লাস্টুলা পর্যন্ত কিছু হচ্ছে কি নয় তার পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণের মাধ্যমে যখন ব্লাস্টুলা আসে তখন অ্যাসিস্টেড হেচিং মেথডের মাধ্যমে ব্লাস্টুলাটা কালেকশন করা হয়, মোটামুটি 4 থেকে 5টা ব্লাস্টুলা। এরপরে কী করা হয়, ইঞ্জেকশনে সেগুলোকে নেওয়া হয়। এগুলো অনেক ছোটো হয়ে থাকে, প্রস্তুতদানার থেকে ছোটো, এবং এগুলো ক্যাথেটার যন্ত্রের মাধ্যমে যে মহিলাটা মা হতে চাইছে তার শরীরটাকে প্রস্তুতকরণ করিয়ে, বা অন্য একটা ভাড়াটে মহিলা যে মহিলাটাকে সারোগেট মাদার বলা হবে তার জরায়ুতে ক্যাথেটার যন্ত্রের মাধ্যমে ওই ব্লাস্টুলা স্টেজটা ছেড়ে দেওয়া হয়। এইখানে মোটামুটি 4টা পর্যন্ত ছাড়া হয়ে থাকে বা তার থেকেও বেশিও ছাড়া হয়ে থাকে, কিন্তু দেখা যায় 1-2টা রোপিত হয়েই থাকে। রোপিত হওয়ার পরে মহিলাটা কী করে, প্রাথমিক অবস্থাতেই সে গর্ভাবস্থা বা প্রেগন্যান্সির এয়ারলি সিমটম দেখতে পায়। এরকম হতে গেলে সে আবার মা হয়ে ওঠে। আর এইটা যে শিশু জন্মগ্রহণ করে সেটা টেস্ট টিউব বেবি বলি।